ওগুলো তুলে ভাজ করা হয়ে গেছে। রান্নাঘরে কাজ চলছে, দিদি কিছুটা হেল্প করছে এবং ওকে মাছ দেখাচ্ছে। অতনুর আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। অতনুর না, আমাদের সবারই কালকে অত রাতে শুয়েছি তো, আর শুলেই তো ঘুম আসে না, আরও লেট হয়েছে। সবার চোখে ঘুম, কিছু ভালো লাগছে না। চলো পরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি চলে এসো বিকালে। ঠিক আছে, যাও। মা চলে গেল। মাকে অনেকবার বললাম থাকার জন্য, কিন্তু থাকলো না। বাড়িতে প্রতিষ্ঠা করার ঠাকুর আছে তো, ওই জন্য মা বললো জল মিষ্টি না দিলে না ভালো লাগে না মনটা। তুই একা একা থাকলে কাজগুলো তাড়াতাড়ি করতে পারবি, আমি থাকলে গল্প করব তো দেরি হবে। তাড়াতাড়ি কাজ করে নিলে একটু রেস্ট নিতে পারবে। আর ঠাকুরমশাই অনেকটা লেটে এসেছিলো, আমাদের প্রায় 6টা 6:30 নাগাদ এসেছিলো। তো মা বললো তুই একটু রেস্ট নিয়ে নিস। যদিও আমি রেস্ট নিতে পারিনি। আর এদিকে দেখো গোপুসোনাকে আমি রেডি করছি প্রথমবার। আমি জানি না ঠিকঠাকভাবে আমি রেডি করতে পেরেছি কি না, তোমরা আমাকে জানাবে যখন পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানিও। দেখো গোপুসোনাকে আমি একটু আদরও করে দিচ্ছি, তারপর আমি ফলগুলো কেটে নিচ্ছি। একবার রান্নাঘরে যাচ্ছি, একবার ঠাকুর ঘরের কাজ করছি। একার পক্ষে সবটা করা সম্ভব না। আমাকে অনেকে হেল্প করেছে, অনেকে বলতে দিদি, আমার মা, দেবজিতের কথা এই কারণেই বললাম। পুজো করতে করতে না অনেক কিছু মিস ছিল, যেমন ঘটের চেলিটা, তারপর কাঠ, যজ্ঞের বালি, অনেক কিছু বলে শেষ করতে পারবো না। বারবার করে ওকে ফোন করছিলাম, দেবজিৎ এটা এনে দাও, ওটা এনে দাও। ও না সত্যি খুবই ভালো। তোমরা হয়তো বলতে পারো করে দিয়েছে সেই জন্য না, ও এমনিতেও খুব ভালো। ওকে যখনই আমার কোনো দরকার হয় আমি ওকে আমার ভাইয়ের মতো দেখি। আমার যদি ভাই থাকতো ওরই বয়সী হতো আর কি। তো সেই জন্য ওকে যখনই বলি ও সঙ্গে সঙ্গে করে দেয়। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 2:15। সিনটি স্নানে গেছে আর অতনু তো দোকানে। সকাল থেকে একটু সময় পাইনি যে ক্যামেরার সামনে আসবো, তোমাদের সাথে একটু কথা বলবো। এই যে ঠাকুর ঘর গোছাতে গোছাতেই আমার একদম নাজেহাল অবস্থা। রান্নাঘরটা এখনও ক্লিন হয়নি। এই যে নেতা কলিং সব নিয়ে ঘুরছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে, জাস্ট টাইলসটা পরিষ্কার করলেই হয়ে যাবে। ঠাকুর ঘরে প্রচুর কাজ ছিল, প্রচুর। দেখে বুঝতেই পারছো যে কতটা পরিশ্রম। আর এই দেখো গোপু সোনা, তোমাদেরকে পরে আমি ভালোভাবে ব্যাক ক্যামেরায় দেখাবো। আর পারছি না, সিনটির জামা কাপড় বের করে রেখেছি। ও স্নান করে এসে জামা কাপড়টা উল্টে পাল্টে রেখে দিয়েছে। এই যে হালকা এই জামাটা বের করে দিলাম। আমি বললাম এটাই পর, কারণ সন্ধ্যাবেলা যখন লোকজন আসবে তখন ভালো জামা বের করে দেবো। এখন এই হালকা জামাটাই পরে, এটাও নতুন। আর এই যে কাঁচা ধোয়া জামা কাপড় ভাঁজ করে রেখেছি, অতটুকু আসলে এটা জায়গায় রাখবে। আমার গলাটাও বসে গেছে, তো এখন ডাস্টিংটা করব। আর কি জল তেষ্টা পাচ্ছে, এমনি দিন জল খাই না, আর আজকে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। অ্যাকচুয়ালি কাজ করছি হয়তো বেশি, সেই জন্য হতে পারে। ওয়েদার মোটামুটি ঠিকই আছে এখনো অবধি, গরমটা সেভাবে লাগছে না, কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি কাজ করছি সেই জন্য। এখন যাই রান্নাঘরটা পরিষ্কার করি, ডাস্টিং করি। আর এই দেখো মালাদি রান্নার সমস্ত বাসন ধুয়ে রেখে গেছে, এগুলো আর জায়গায় রাখতে পারছি না, কারণ এখন খাটটা খুললে পরে অসুবিধা হবে। আর এই যে যোগে সব রেডি। আর আমাদের বলেছিল ঠাকুরমশাই, যেহেতু গোপালের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই জন্য রক্তকরবী আর শ্বেতকরবী লাগবে। আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, লাস্টে বড়বাজার থেকে লোক দিয়ে আনানো হয়েছে। জানো বড়বাজার ফুল মার্কেট কোথায়, বড়বাজার না কোথায় ফুল মার্কেট আছে শিয়ালদায় মনে হয়, আমি ঠিক বলতে পারবো না, সেখান থেকে আনানো হয়েছে। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। আমি ছোটোখাটো ক্লিপ নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:30। ঠাকুরমশাই এখনও আসেনি, 5:30টায় আসার কথা ছিল।
আমি রেডি হয়ে গেছি, আমার শাশুড়ি, ননদ, আমার মা, আর দেখতেই পাচ্ছ অতনু, সবাই আছে ঘরে এখন। আর এই হচ্ছে আমার গপু সোনা। ঠাকুরমশাইকে ফোন করলাম আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আমার আজকে টেনশন একটাই যে পুজোটা বসে ঠিকঠাক করতে পারলেও যজ্ঞটা কোথায় করবে, যেহেতু গপু সোনার আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে, একটা যজ্ঞের ব্যাপার আছে, তো জানি না কোথায় হবে। ঘরটা না আমার ছোট হয়ে গেছে। নারায়ণ বুদ্ধিমতী সাধু বেশে দিল দর্শন রাঘু দিয়ে ভবনে বলে নারায়ণ কোথা তুই তুমি দিয়ে বল করেছে গাবায় দিয়ে গয় আছে তো ওই তো সব কোনটা নাই তুমি কও, সবই আছে, তুমি দেখো না যা আছে এইটাই আবার কি চামচ পাখা সব আছে, সব আছে, তুমি দেখো নাই। তুমি পাখা দিয়ে হাওয়া খাও। এই বাতি বইটা কাজে আছে সব কিন্তু ভিডিও হচ্ছে এগুলো। পাখা দিয়ে তোমায় হাওয়া দেবো। হ্যাঁ এটা তোমার যোগ্যের তো উলি উলি দ্বিভুজাং পিতবাসসাং পারম্বিক কর্মণাং বিপ্রাং পুণ্ডরীকাক্ষাং সারেধ্বনি নমঃ মাধব মাধবাচি মাধব মাধবরিদি সরন্তি সাধক সর্বে সর্বকার্যেষু মাধব নমো মাধব। মা যজ্ঞটা একবার দেখে যাও, যজ্ঞটা দেখে যাও। এই গল্পে মত্ত এরা। তো দাদাই মুখটা ভালো করে দেখবো, পুজোটা হোক মনে দেখেছি। আবার আগুনটা অনেক উঠেছে। আসো আসো, শান্তির জল নিয়ে যাও। পরে দিবি দাদা, দাঁড়া, ও এখন ইয়ে খাবে, কি যেন বলে এটাকে, চোখ জ্বালা করে। এই টাটা টাটা, এটা ব্লগে দেখে নেবে। টাটা সকালে অ্যাবাকাস ক্লাস আছে জানো, তো সব চাপ আমার ঘরে এসে না, তুমি নিয়ে আসা দিয়ে আসা। গান কর, আমি পাচ্ছি। বন্ধু এসে গান কর, বান্ধব ঠিক করে কেন্দ্রি গান কর। টাটা। যতই হোক খিচুড়ির একটা কিন্তু মাহাত্মই আলাদা না, বাবার মানে ভোগের খিচুড়ি। কই গেল আরেকজন? বাজে এখন 12:30, এখনো কাজ কমপ্লিট হয়নি। মা মাসি বাবা সবাই এই গেল। আর এই দেখো গোপুর আস্তে আস্তে সাজগোজগুলো খুলবো, আর আমি নাইটি নিয়ে ঘুরছি। শাড়িটা চেঞ্জ করো, নাইটিটা পরে না কাজ করতে সুবিধা হবে। সব ছড়ানো দেখো, এই মা বাসনগুলো ধুয়ে দিয়ে গেল, আর শাশুড়ি মা আর আমার মা সব খাবার দাবার দিল। এখনও কিছু জামা কাপড় বাসনপত্র এদিক ওদিক ছড়ানো আছে, ওগুলো পরিষ্কার করবো। 12:30 বাজে, জানলাটা এখনও খোলা। তো চলো কাজ বাজ কমপ্লিট করে নিই, ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 3টে, আস্তে আস্তে কথা বলছি। আমি এখনও ফ্রেশ হতে পারিনি, দেখতেই পাচ্ছ। নাইটি নিয়ে ঘুরছিলাম, এই যে নাইটি পরে রয়েছে, শাড়িটা পরেই কাজ করলাম। ঘরের সব কিছু একদম পরিষ্কার দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন। দুটো ফ্রিজই চলছে, একটায় ঠাকুরের জিনিস আছে আর একটায় যে খাবারগুলো
মানে খিচুড়ি প্রসাদ আমাদের খায়নি কেউ, তো সেইটাই রয়েছে, সেটাই রেখে দিয়েছি। কালকে দিদিকে আসতে বারণ করেছি, গলাও দেখো বসে গেছে। আর গোপুসোনার ড্রেস চেঞ্জ করলাম না, মারা বললো আজকে চেঞ্জ করিস না, কালকে চেঞ্জ করিস। গলাটা খুবই খারাপ অবস্থা আমার, খাটতে খাটতে একদম নাজেহাল অবস্থা। যাই হোক, মা আজকে ছিল, আর আমার যেহেতু শাশুড়িমার ঘরে গৃহপ্রবেশ হয়েছে 3 রাত তো কাটাতেই হবে। বুধবার দিন হয়েছে, বুধ বৃহস্পতি আজকে শুক্র, আজকে রাত কাটালে 3 দিন হবে। আজকে রাত কাটাতে হবে, ওই জন্য বাড়ি চলে গেছে, থাকতে আমি বলিও নি। এখন আমি নিজে ফ্রেশ হব, এই যে সাজুগুজু সেটা রিমুভ করব, করে শাড়িটা ছাড়বো একবারে, শাড়িটা কাঁচা ধোয়া করেই। আর এটা ফলস পিকো করা হয়নি, এটা ফলস পিকো করতে দেবো। মারা ঘুমিয়ে পড়েছে, অতনু সিন্টি মা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখন এডিট করব, তারপর ঘুমোবো। আজকে কোনো ব্লগ আপলোড করতে পারিনি, আজকে হচ্ছে শুক্রবার, এখন আর শুক্রবার নেই, আজকে শনিবার হয়ে গেছে, তো আর কন্টিনিউ করছি না। আর বাচ্চা পক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি ক্যামেরা অন করে বক করতে পারি না, কারণ আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বার আছে যারা ক্যামেরার সামনে আসতে চায় না বা লজ্জা পায়, যাই হোক। তো সেই কারণে আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, ব্যাস এইটুকুই। চলো, গুড নাইট, টাটা। সবটা চাইলেও শেয়ার করতে পারি না।